সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 24শে মার্চ 2025 এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই 13 কিলোমিটার সড়কটি ঈদের সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই লক্ষ্য নিয়ে বাম পাশে আরও 2টি লেন বর্ধিত করা হচ্ছে। ইতিমধ্যেই একটি লেন কিন্তু চালু করে দেওয়া হয়েছে, যাতে এই সড়কে ঈদের সময় ঘরমুখো মানুষের কোনো রকম ভোগান্তি না হয়। আজকে আমরা এলেঙ্গা বাজার থেকে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত আপনাদের দেখাবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই অংশের আপডেট দেওয়ার জন্য, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই এলেঙ্গা বাজার থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত দেখাবো। তবে এই এলেঙ্গা বাজারে একটি ওভারপাস খুবই জরুরি। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে একটি ক্রেন এবং যে পাইলিং মেশিন কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এখানে পাইলিং কাজটি শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা যেটা থাকবেন, এই সড়কটি অর্থাৎ যে ভোগড়া থেকে এই এলেঙ্গা পর্যন্ত 4 লেন কিন্তু অনেক আগেই করা হয়েছিল, যার ফলে এই অংশের যানজট অনেকটা নিরসন হয়েছে। তবে উত্তরবঙ্গবাসী তারা প্রত্যাশা করে যে খুব অল্প সময়ের মধ্যে এই অংশটুকু চালু হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ কিন্তু চলছে, ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। আমি ধারাবাহিকভাবে অর্থাৎ পর্যায়ক্রমে এখান থেকে বগুড়া পর্যন্ত আপনাদের দেখাবো। যেহেতু সামনে ঈদ আসছে, সবার একটু কৌতূহল রয়েছে এই সড়ক ঘিরে, তারই ধারাবাহিকতায় আমি 4টি পর্ব করে এখান থেকে যমুনা সেতু পর্ব একটি, যমুনা সেতু থেকে সিরাজগঞ্জ অর্থাৎ যে হাটিকুমরুল সেখান পর্যন্ত একটি, হাটিকুমরুল থেকে বগুড়া অংশ পর্যন্ত আপনাদের দেখাবো। তো আমি প্রতিদিন অর্থাৎ আজকে, কালকে, পরশু এবং 3টি দিনে 3টি ভিডিও আপনাদের দেখাবো। তো দর্শক, আমরা এখন রয়েছি ঠিক যে লেনে, অর্থাৎ এটি কিন্তু সার্ভিস লেন। ইতিমধ্যেই কিন্তু সার্ভিস লেনটি চালু করে দেওয়া হয়েছে, যে লেন দিয়ে কিন্তু যানবাহন ইতিমধ্যে চলাচল করছে। হাতের ডান পাশে যে সড়কটি চলে গিয়েছে কালীহাতি হয়ে ময়মনসিংহ দিকে চলে গিয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু একটি মোড় রয়েছে। আপনারা জেনে থাকবেন এই 4 লেনের আন্ডারে যেখানে ঘনবসতি, যেখানে বাজার রয়েছিল, সেখানে কিন্তু ওভারপাস তৈরি করে দেওয়া হচ্ছে। তো দর্শক, আমরা এখান থেকে যমুনা সেতু পর্যন্ত দেখি, তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। যারা দেশের মেগা প্রকল্পের ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে সেটা কমেন্টস করে জানাতে পারেন। আমি বরাবর চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। প্রতি বছর ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগের এক নাম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার দীর্ঘ 2 লেনের সড়কটি ছিল যানজটের প্রধান কারণ। যানবাহনের চাপ বাড়লে সেখানে দীর্ঘ সময় আটকে থাকতে হতো ঘরমুখো মানুষদের। তবে এবার সেই পরিস্থিতির পরিবর্তন আসতে পারে। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই পুরো সড়কে 3 লেনে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। যেহেতু আরও একটি লেনের কাজ বাকি রয়েছে, সেজন্য 3টি লেন কিন্তু বর্তমানে চালু রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে উত্তরবঙ্গগামী যাত্রীদের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে শুধু রাস্তা সম্প্রসারণের যানজট নিরসনের একমাত্র সমাধান নয়, চালকদের শৃঙ্খলাবোধ, ফিটনেসবিহীন যানবাহনের নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার অভাব হলে যানজটের আশঙ্কা থেকেই যাবে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন চালু হয়, যানজট অনেকটাই কমেছে। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ক এখনও 2 লেনের হওয়ায় এই অংশটিতে যানজটের সৃষ্টি হয়। সাধারণত ঈদের সময় এই রুটে স্বাভাবিক 12 থেকে 15 হাজার যানবাহনের পরিবর্তে 50 থেকে 55 হাজার গাড়ি চলাচল করে, যা যানজটও বাড়িয়ে দেয়। এবার এই পরিস্থিতি এড়াতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কে 4 লেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবছর প্রতি বছরে ঈদ সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সড়কে ফিটনেসবিহীন ও লক্কর ঝক্কর গাড়ি নামিয়ে দেন। এসব গাড়ি মহাসড়কে বিকল হয়ে গেলে উভয় পাশের যান চলাচল বাধাগ্রস্ত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে যমুনা সেতুর টোল প্লাজার উভয় প্রান্তে মোটরসাইকেলের জন্য 4টি বিশেষ লেন সহ মোট 18টি লেন চালু থাকবে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। এতে যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দর্শক, একটি কথা আপনাদের বলে রাখি, এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত শুধুমাত্র একটি পাশে জমি অধিগ্রহণ করে কাজটি করা হচ্ছে। কেননা যেহেতু ডান পাশে রেল লাইন রয়েছে, সেজন্য রেল লাইনটিকে সেভ করার জন্য বাম পাশে জমি অধিগ্রহণ করে মাটি ভরাটে কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে কোরবানির ঈদ আসার আগেই হয়তোবা 4 লেনে দৃশ্যমান হবে। তবে এতটুকু বলতে পারি, যেহেতু একটি সার্ভিস লেন চালু করা হবে বা হয়েছে, সেজন্য কিন্তু অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে যানজট নিরসনের জন্য।
এছাড়া আরেকটি যে যানজটের আশঙ্কা দেখা দেয় সেটি হলো যমুনা সেতু যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু সফটওয়্যার জনিত কারণে অনেক সময় বিঘ্ন ঘটে টোল আদায়ে, সেখানেও কিন্তু একটি যানজটের অন্যতম কারণ। তবে কর্তৃপক্ষ বলছে সেদিকেও নজর রেখে কিন্তু তারা যে প্রস্তুতি নিয়েছে ঈদ সামনে রেখে, অর্থাৎ আগামী 28 তারিখের পর থেকেই কিন্তু সকল অফিস আদালত কিন্তু বন্ধ হয়ে যাবে, তখনই ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাবে এই সড়কে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সড়কের একেবারে শুনশান নীরবতা পালন করছে। তো বলা চলে যেভাবে গাড়ি চলাচল করছে এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো বা যে ঈদের ঘরমুখো মানুষই অনেকটাই যানজটটা লাঘব হবে। দর্শক, আমরা চলে যাচ্ছি যমুনা সেতু পূর্ব পর্যন্ত, সেদিকের কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে জানাবো। আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই সড়কে ভিডিও ধারণের সময় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম আজকে, তো সেটি আপনাদের একটু পরে দেখাবো। অর্থাৎ আমি যদি আরেকটু ব্যাখ্যা দিয়ে থাকি যে দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস একটি সাইকেল আরোহীকে সজারু ধাক্কা দিলে সেই আরোহী কিন্তু রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কিন্তু সেটি ভিডিও ধারণ করেছিলাম, অর্থাৎ আমার ভিডিও রেকর্ডে কিন্তু সেটি ধারণ হয়েছিল। পরবর্তীতে আমি কিন্তু সেখানে গাড়িটিকে ধাওয়া দিয়ে গাড়িটিকে থামাতে সক্ষম হই যমুনা সেতু পূর্ব স্টেশনে। সেটা আপনাদের শেষ পর্যায়ে একটু দেখাতে চাই। দর্শক, এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় লেন দৃশ্যমান হয়েছে, অর্থাৎ বাম পাশে যে লেনটি রয়েছে এখানে সার্ভিস লেন বলতে শুধু একটি লেন থাকবে ছোট ছোট যানবাহন চলাচলের জন্য। একটি পাশে কিন্তু দুইমুখী সার্ভিস লেনে যানবাহন চলাচল করবে। যেহেতু ডান পাশে রেল লাইন রয়েছে, রেল লাইনটাকে অবশ্যই সেভ করতে হবে। রেল লাইনটাকে উপরে ফেললে কিন্তু অনেকটাই ব্যয়বহুল হবে এবং রেল চলাচলের বিঘ্ন ঘটবে, যার ফলে একটি পাশে জমি অধিগ্রহণ করে এই কাজটিকে সম্পূর্ণ করা হয়। দর্শক, এই যে বাম পাশে দেখতে পাচ্ছি আমরা যমুনা সেতুর কাছে চলে এসেছি। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢালাই কাজটি চলছে, যে অর্থাৎ যে দুটি লেয়ারে কিন্তু ঢালাই চলছে, এখানে কিন্তু ঢালাই করে দেওয়া হচ্ছে। আরেকটি কথা আপনাদের বলি, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে সার্ভিস লেনটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই আরসিসি ঢালাই করা হচ্ছে, এটি কিন্তু কার্পেটিং থাকবে না। সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমি বলেছিলাম, আমার খুবই কষ্ট লেগেছে, যেটি সরাসরি লাইভ একটি অ্যাক্সিডেন্ট আমার জীবনে খুবই কমই দেখেছি। এর আগে কিন্তু একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম লাইভ অ্যাক্সিডেন্ট, সেটি সিলেট 6 লেন প্রকল্পে। তবে আজকেরটা কিন্তু একেবারে মর্মান্তিক। যে সামনে দেখেন একটি বাইসাইকেল আরোহী, খুবই কম বয়স, হয়তো 16 থেকে 18 বছর বয়স হবে। এই যে দেখেন এই লোকটি সামনে যে যাচ্ছিল, হঠাৎ করে তিনি ডানে মোড় নেন, অর্থাৎ ডানে ইউটার্ন নিতে চান। তখনই কিন্তু যে গাড়ি একটি, অর্থাৎ এনা পরিবহনের গাড়িটি ওভারটেক করে আমাদের গাড়িটিকে ওভারটেক করে যাচ্ছিল। ঠিক তখনই আমি ভিডিওটি ক্যামেরাটা একটু সরিয়েছিলাম, আমার শরীরে নাড়া দিয়ে চলে দেখেন এনা পরিবহনের বাসটি চাপা দিয়ে এই যে ছেলেটিকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু দেখে আমি খুবই মর্মাহত হয়েছিলাম। পরবর্তীতে আমি যে গাড়িতে ছিলাম গাড়ি চালককে বলেছিলাম গাড়িটি পিছু নেওয়ার জন্য, তিনি আমার কথা রেখেছিলেন এবং তারপরে কিন্তু তাকে ধরতে সক্ষম হই। তো দর্শক, সেটি আপনাদের একটু পরে দেখাবো। আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি যমুনা সেতু পূর্ব স্টেশন, তবে এটি কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে, এখন কিন্তু নাম রাখা হয়েছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। অর্থাৎ এটি হলো যমুনা পূর্ব পারের, অর্থাৎ আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে। সামনে হলো যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। তো সেখানে আপনাদের একটু দেখাবো। তো গাড়িটিকে আমরা ধাওয়া দিয়েছি, তো ধাওয়া দেওয়ার পরে সেখানে কি ঘটনা ঘটেছিল একটু আপনাদের দেখাবো। আর হাতের বাম পাশে দেখতেই পাচ্ছেন যে সার্ভিস লেন দিয়েও কিন্তু যানবাহন চলাচল করবে, এখানেও কিন্তু যানজটের সৃষ্টি হয়। এখানে স্টেশন রয়েছে, এখানে মানুষের সমাগম একটু বাড়ে, যার ফলে কিন্তু বাম পাশ দিয়েও কিন্তু যানবাহন চলাচল করবে। অর্থাৎ অনেক রকম কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ, যাতে যানজট একেবারে নিরসন করা যায়। এই সড়ক ঘিরে প্রায় 7,000, অর্থাৎ বাংলাদেশে 7,000 ট্রাফিক পুলিশ কিন্তু, হাইওয়ে পুলিশ কিন্তু মোতায়েন করা হবে যানজট নিরসনের জন্য। আমরা এই যে টোল প্লাজা চলে এসেছি, এই গাড়িটিকে আটকানো হয়েছে, যে গাড়ি চালককে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি গাড়ির যে সুপারভাইজার এবং হেল্পার রয়েছে তাকেও কিন্তু আটক করা হয়েছে। পরবর্তীতে আমি থানার সঙ্গে যোগাযোগ করেছি এবং থানা ওসির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ব্যক্তি হতাহত হয়েছেন তার উপর নির্ভর করে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং পরবর্তীতে জানতে পারি সেখানে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হসপিটালে প্রেরণ করা হয়েছে। জানি না তিনি জীবিত না মৃত। পরবর্তীতে আমি ওসি সাহেবকে বলেছি যে কর্তৃপক্ষ যেন যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়, যাতে যে হতাহত হয়েছেন সেই কোনোভাবে যেন না ঠকে। অনেকে কিন্তু টাকার মাধ্যমে কিন্তু যে সমাধান করা হয়, তাতে কি হবে যে ব্যক্তি ভিকটিম সে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এটি আমি কথা বলে রেখেছি এবং ওসি সাহেবের নাম্বারও কিন্তু আমি এনেছি। আমি হয়তো আগামীকাল ফোনে কথা বলবো। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আমি পরবর্তীতে বলেছি যমুনা সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই ভিডিওটি দেখার আমন্ত্রণও রইল। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।